হ্যালো অ্যাসপিরেন্ট, সহজে শেখা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এটি একটি রিভিশন ক্লাস। এখানে আমরা শুধুমাত্র রিভিশন করব। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা নতুন শুরু করেছো তারা ভিডিওটি পজ করে নোটসগুলো লিখে নিতে পারো, আর যারা পুরনো আছো তারা শুধুমাত্র রিভিশন করো। খুব সুন্দর একটা রিভিশন ক্লাস হবে। দেখো, এখন এই ইন্টারনেটের যুগে নোটস তৈরি করা, নোটস কালেক্ট করা, নোটস বাড়িতে থাকা, নিজের কাছে রাখা, এটা একটা কঠিন ব্যাপার নয়, খুবই ইজি। কিন্তু সেটাকে মাথায় রাখা, মনে রাখা, রিভিশন করা, এটা খুব টাফ। তো আমরা এখানে শুধুমাত্র রিভিশন করব। আমি অনেকগুলোই ভিডিও পরপর দেব, সেখানে তোমরা শুধুমাত্র রিভিশন করতে পারবে। এক্সামের আগে এটা খুবই হেল্পফুল হবে। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। লেকচার এ, ফাউন্ডার অফ প্রার্থনা সমাজ। 1867-তে প্রার্থনা সমাজ শুরু হয়েছিল এবং এটি তৈরি করেছিল, ফাউন্ডার ছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ তৈরি করেছিলেন 1828 সালে। আত্মীয় সভা শুরু করেছিলেন 1814 থেকে 1815। রাজা টাইটেল দিয়েছিলেন আকবর, দ্বিতীয় আকবর। ফাদার অফ ইন্ডিয়ান রেনেসাঁস বলা হয় রাজা রামমোহন রায়কে। তিনি তৈরি করেছিলেন মিরাতুল আকবর, যেটি ফার্সি ভাষাতে লেখা, গিফট টু মনোথেইজম। এছাড়াও পারসেপ্ট অফ জিজাস, সংবাদ কৌমুদী তার অন্যতম আবিষ্কার। এছাড়াও তিনি 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা অ্যাবলিশের ক্ষেত্রে প্রচুর অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল। বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি আনন্দমঠ লিখেছিলেন, সেখান থেকে আমরা বন্দে মাতরম এবং সন্ন্যাসী বিদ্রোহ সম্পর্কে জানতে পারি। এছাড়াও আদার্স ইনভলভ ছিলেন, যারা ছিলেন প্রার্থনা সমাজের ক্ষেত্রে, এম.জি. রানাডে, কেশবচন্দ্র সেন। তাহলে আমরা প্রার্থনা সমাজ সম্পর্কে কী কী জানতে পারলাম? প্রার্থনা সমাজ তৈরি হয়েছিল 1867 খ্রিস্টাব্দে। ফাউন্ডার ছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ এবং এই প্রার্থনা সমাজের সঙ্গে যুক্ত ছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ, এম.জি. রানাডে এবং কেশবচন্দ্র সেন। এবার স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দর জন্ম হয়েছিল 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি। 12ই জানুয়ারিটি ন্যাশনাল ইউথ ডে নামে পরিচিত, এবং যদি আমরা ইন্টারন্যাশনাল ইউথ ডে দেখি তাহলে সেটা 12ই অগস্ট। এবং স্বামী বিবেকানন্দের ডেথ হয়েছিল, মৃত্যু দিবস ছিল 1909 4 জুলাই। তিনি পরমহংস সভা তৈরি করেছিলেন 1 মে 1897 খ্রিস্টাব্দে বেলুর মঠে। তার আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। তিনি 1893 খ্রিস্টাব্দে শিকাগো স্পিচ দিয়েছিলেন। শিকাগো সম্মেলনে শিকাগোতে স্পিচ দিয়েছিলেন হিন্দু ধর্মকে নিয়ে, সনাতন ধর্মকে নিয়ে। রক মেমোরিয়াল রয়েছে তামিলনাড়ুতে। PM মোদি মেডিটেশন করেছিলেন এখানে 2024 সালের ভোটের পর, এখানেই মেডিটেশন করেছিলেন। এই রক মেমোরিয়ালটি স্বামী বিবেকানন্দকে ডেডিকেট করে করা। আচ্ছা, তারপরে দেখো কিছু পেন্টিং সম্পর্কে লিখেছি। পট্টচিত্র স্টাইল উড়িষ্যার, মধুবনী পেন্টিং বিহারের, ওয়ার্লি মহারাষ্ট্রের, কমলকারী অন্ধ্রপ্রদেশের, ফার রাজস্থানের, থাঙ্গাকা বুদ্ধিস্ট পেন্টিং। এক্সাম্পল যেমন হেমিস ফেস্টিভ্যালে এটা শো করা হয়। চলো আর একবার পড়ি। উড়িষ্যাতে পট্টচিত্র স্টাইলে মধুবনী পেন্টিং বিহারের, ওয়ার্লি মহারাষ্ট্রের, কমলকারী অন্ধ্রপ্রদেশের, ফার রাজস্থানের, থাঙ্গাকা বুদ্ধিস্ট পেন্টিং। এই থাঙ্গাকা হেমিস ফেস্টিভ্যাল, যেটা লাদাখে হয় হেমিস ফেস্টিভ্যাল, সেখানে শো করে। পরবর্তীতে আমরা দেখব পরমহংস মণ্ডলী। এটা তৈরি করেছিলেন দাদোবা পাণ্ডুরঙ্গ। দ্য এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট পাসড বাই দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া। এটা তৈরি হয়েছিল, এই অ্যাক্টটা পাস হয়েছিল 1986-তে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এখানে মিক্সড জিকে রিভিশন হবে, সব রকম কিছু থাকবে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক পোর্শন, সব কিছু থাকবে, সুন্দর রিভিশন হবে। চলো দেখো, 1984-তে ভোপাল গ্যাস ট্র্যাজেডি হয়েছিল, যেখানে মিথাইল আইসোসায়ানাইড ছিল, যে গ্যাসটা বেরিয়েছিল, আর এই কোম্পানিটার নাম ছিল ইউনিয়ন কার্বাইড। তাহলে ভোপাল দুর্ঘটনা কবে হয়েছিল? ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল 1984-তে। আর এখানে কোন গ্যাস লিক হয়েছিল? মিথাইল আইসোসায়ানাইড। আর কোন কোম্পানির থ্রুতে এটা হয়েছিল? কোন কোম্পানিতে হয়েছিল? ইউনিয়ন কার্বাইড। আচ্ছা, তারপরে দেখো ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট
1972। তাহলে এখানে আমরা দুটো অ্যাক্ট পেলাম, একটা হলো দ্য এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট যেটা পাস হয়েছিল 1986-তে, আর একটা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট যেটা 1972-এ হয়েছিল। তারপরে 1973-এ টাইগার প্রজেক্ট পাস হয়েছিল, বেরিয়েছিল। 1992-তে প্রজেক্ট এলিফ্যান্ট হয়েছিল, আর 1992 ফেব্রুয়ারিতে প্রজেক্ট এলিফ্যান্ট হয়েছিল। আর সবথেকে বেশি এলিফ্যান্ট পাওয়া যায় কোথায়? কর্ণাটকে। তাহলে প্রজেক্ট টাইগার 1973, প্রজেক্ট এলিফ্যান্ট 1992 ফেব্রুয়ারিতে। যদি কোনো ব্যক্তির ভর 60 কেজি হয়, তা পৃথিবীতে 60 কেজি হয়, তাহলে চাঁদের সারফেসে কত হবে? চাঁদের সারফেসেও 60 কেজিই হবে, কেননা ভরের কোনো চেঞ্জ হয় না, ভর নিত্য, চেঞ্জ হয় ওজনের, ওয়েটের। মাসটা কি? অ্যামাউন্ট অফ ম্যাটার। গ্র্যাভিটির উপরে ডিপেন্ড করে না, এটা যে গ্র্যাভিটির যে টান থাকে সেটার উপর ডিপেন্ড করে না, মাসটা অর্থাৎ ভর ডিপেন্ড করে না, ওয়েটটা চেঞ্জ হয়। এসআইতে ওয়েটের ইউনিট কি? নিউটন। জি অর্থাৎ গ্র্যাভিটি ইকুয়াল টু কি? গ্র্যাভিটি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর ওয়েটটা কি? ওয়েট হলো ওয়েট ইকুয়াল টু মাস ইন্টু গ্র্যাভিটি অর্থাৎ mg। এবার কম্পিউটারটা দেখো, কম্পিউটারের কিছু কোয়েশ্চেন। উবান্তুটা কি? উবান্তু হলো একটা অপারেটিং সিস্টেম। এই উবান্তুর মতোই অপারেটিং সিস্টেম আর একটা আছে লিনাক্স। ভারতের প্রথম সুপার কম্পিউটার কোনটা? পরম 8000। আর সুপার কম্পিউটারের ফাদার কাকে বলা হয়? বিজয় পাণ্ডুরাম ভটকারকে বলা হয়। আর যখন এই সুপার কম্পিউটার তৈরি হয়েছিল ভারতে প্রথম, তখন প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। আর 2025-এর থিম কি? 2025-এর থিম হলো কোয়ান্টাম সায়েন্স। তাহলে আমরা এই পেজ থেকে কী কী জানতে পারলাম? প্রার্থনা সমাজের ফাউন্ডার হলো আত্মারাম পাণ্ডুরঙ্গ। ব্রাহ্ম সমাজ তৈরি করেছিলেন রাজা রামমোহন রায়। ফাদার অফ ইন্ডিয়ান রেনেসান্স বলা হয় রাজা রামমোহন রায়কে। সংবাদ কৌমুদি, মিরাতুল আকবর, গিফট টু মনোথেইজম, এগুলো রাজা রামমোহন রায় তৈরি করেছিলেন। আনন্দমঠ লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। বন্দে মাতরম এই আনন্দমঠ থেকে পাওয়া যায়। সন্ন্যাসী বিদ্রোহ এই আনন্দমঠ থেকে জানতে পারা গেছিল। স্বামী বিবেকানন্দ পরমহংস সভা তৈরি করেছিলেন 1 মে 1897 বেলুড় মঠে। তিনি 1893-তে শিকাগো স্পিচ দিয়েছিলেন। কিছু স্টাইল যেমন পত্রচিত্র, এটা উড়িষ্যায় আছে। বিহারে মধুবনী পেন্টিং পাওয়া যায়। অন্ধ্রপ্রদেশে কমলকারি পাওয়া যায়। দুটো অ্যাক্ট পেয়েছি, একটা এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট যেটা 1986-তে পাওয়া গেছে, আর একটা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট যেটা 1972-এ পাওয়া গেছে। আর দুটো অপারেটিং সিস্টেমের নাম জানতে পারলাম, একটা উবান্তু আর একটা হলো লিনাক্স। চলো এই পেজটা কমপ্লিট হলো। এবার নেক্সট পেজে একটু সায়েন্স আছে। দেখো, গ্ল্যান্ড যেটা আমাদের স্যালিভারি গ্ল্যান্ড আছে, যেটা লালা গ্রহন্তি বলা হয়, ওখান থেকে অ্যামেলাইজ রিলিজ করার পরে সেইটা কি করে, কি কাজ করে? যেটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট আছে সেটাকে সিম্পল করে দেয়, কার্বোহাইড্রেটকে ভেঙে দেয়। আচ্ছা, গ্রাসনালীটা কি করে? খাবারকে স্টোমাকে পৌঁছে দেয়। এটা একটা মানে কানেক্টিংয়ের কাজ করে, ঠিক আছে? খাবারটাকে স্টোমাকে পৌঁছে দেয়। স্টোমাকের কি কি কাজ দেখো। স্টোমাক থেকে কি কি রিলিজ হয়? HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা রিলিজ হয়, যেটার pH হলো 1.6, ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে নষ্ট করে দেয়। অ্যাসিড মিডিয়াম হিসাবে কাজ করে। আর এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কী করে? পেপসিনের জায়গা বানিয়ে দেয়, এবং এই পেপসিনের কাজ হলো প্রোটিনকে অ্যামাইনো অ্যাসিডে ব্রেক করে। আর মিউকাস মেমব্রেন প্রোটেক্ট করে এই স্টোমেকে কি হয়? স্ফিনেটার মাসেলসের সাহায্যে এটা স্মল ইন্টেস্টাইনে যায়। তারপর স্মল ইন্টেস্টাইন থেকে যায় ফিঙ্গার লাইক প্রোটেকশন যেটা আছে সেখানে যায়, অর্থাৎ ভিল্লিতে যায়। আচ্ছা, স্মল ইন্টেস্টাইনে কি? এটা 3টে ভাগ আছে, ডিউডেনাম, জিউজেনাম আর ইলিনাম। আর মেজর সাইট মানে যত বড় ডাইজেশনটা সেটা এই স্মল ইন্টেস্টাইনেই হয়ে থাকে। স্মল ইন্টেস্টাইনের লেন্থ হলো 7 থেকে 8 মিটার হয়ে থাকে। আর যেটা ফিঙ্গার লাইক প্রজেকশন হয় তাকে ভিল্লি বলা হয়। এটা কি করে? টু ইনক্রিজ সারফেস এরিয়া ফর ফুড অ্যাবজর্পশন, ফুডকে অ্যাবজর্ব করে নেয়। যদি পুরো খাদ্য নালীটাকে আমরা দেখি তো দেখো,
এটা কি হয়, খাদ্য নালী থেকে খাদ্য নালীর প্রসেসটা দেখো, প্রথমে মুখ থেকে আসে গ্রাসনালীতে, গ্রাসনালী থেকে যায় স্টোমাকে, স্টোমাক থেকে আসে স্মল ইন্টেস্টাইনে, স্মল ইন্টেস্টাইন থেকে যায় লার্জ ইনস্টেন্টাইনে, তারপরে যায় রেকটামে, তারপরে অ্যানাসে, তারপরে বজ্র পদার্থ আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। লিভারের কি কি কাজ দেখো, লিভার হলো কুপার সেল দিয়ে তৈরি, তাই এটি রিজেনারেট করতে পারে, ঠিক আছে। এর মধ্যে থাকে গল ব্লাডার, যে আমাদের অনেকেই আমরা শুনে থাকি যে গল ব্লাডারে পাথর হয়েছে, স্টোন হয়েছে, তো এই গল ব্লাডারটা লিভারের মধ্যেই থাকে। বাইল জুস মানে কি পিত্তরস, তো এটার মেন কাজ হলো ইমালসিফিকেশন অফ ফ্যাট, যে ফ্যাট থাকে আমাদের, যে মেদ থাকে সেটাকে টুকরো করে দেয়, বড় যে ফ্যাট থাকে সে ফ্যাটকে টুকরোতে ভেঙে দেওয়া হলো এই বাইল জুসের কাজ। এটা হলো বেসিক বানায়, যেটা অ্যাসিড আর বেসিক, তো সেই বেসিকটা বানায়। প্যানক্রিয়াস থেকে বের হয়, কি প্যানক্রিয়াস থেকে বের হয়, প্যানক্রিয়াটিক জুস বের হয়। এই প্যানক্রিয়াটিক জুস আবার দুই রকমের হয়ে থাকে, একটা টাইপসিন আর একটা হলো লাইপেজ। টাইপসিন কি প্রোটিনকে অ্যামাইনো অ্যাসিডে ভেঙে দেয়, আর এটা বেসিক মিডিয়ামের কাজ করে। আর লাইপেজ কি ফ্যাটের ছোট টুকরোগুলিকে ফ্যাটি অ্যাসিডে ব্রেক করে দেয়। এবার দেখো লার্জ ইন্টেস্টাইনটা কি, এটার লেন্থ হলো 1 থেকে 2 মিটার, এর মধ্যে থাকে ট্রান্সভার্স কোলন থাকে, যার কাজ হলো ওয়াটারকে অ্যাবজর্ব করে নেওয়া, আর এর সাথেই অ্যাপেন্ডিক্স, যেটা আমাদের শরীরের অতিরিক্ত অংশ, যেটা অনেক মানুষের থাকে না, কেটে বাদ দিয়ে দেয়, তো সেই অ্যাপেন্ডিক্সটা এই লার্জ ইন্টেস্টাইনের মধ্যে থেকে থাকে। চলো এই পেজটা থেকে আমরা কি জানলাম, এই পেজটা থেকে আমরা জানলাম যে স্টোমাকের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, যেটার পিএইচ থাকে 1.6, ঠিক আছে। স্মল ইন্টেস্টাইনের লেন্থ কত, 7 থেকে 8 মিটার। লিভার কি দিয়ে তৈরি, কুপার সেল দিয়ে তৈরি হয়, ওই জন্য এটা রিজেনারেট হতে পারে। আর এই লিভারের মধ্যে গল ব্লাডার থেকে থাকে। আচ্ছা, আর প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক জুস বের হয়। আর লার্জ ইন্টেস্টাইনের লেন্থ হলো 1 থেকে 2 মিটার। এটা জলটাকে কি করে, জলটাকে অ্যাবজর্ব করে নেয় পুরো। পরের পেজটা দেখো, এখানে কিছু স্ট্র্যাটেজিকের জিওগ্রাফির পার্ট আমি এনেছি, দেখো। 2 কান্ট্রিজ, এমন দুটো দেশের নাম বলেও সাউথ আমেরিকার মধ্যে, যারা হলো ল্যান্ডলক মানে কি, ল্যান্ডলক মানে হলো যে এমন একটা দেশ যার চারিপাশে হলো ল্যান্ড রয়েছে, তাদের কোনো জলপথের কোনো রাস্তা নেই। যেমন আমাদের ভারতের কি বঙ্গোপসাগর রয়েছে, আরব সাগর রয়েছে, যে দুটো আবার ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত হয়েছে, মানে আমাদের ভারতের পেনিনসুলার যে পার্টটা রয়েছে, ডেকান প্ল্যাটু অর্থাৎ দক্ষিণ ভারত যেটা রয়েছে, সেটা জলপথের সঙ্গে কানেক্টেড। আবার উপরের দিকে আমরা রোডের সঙ্গেও কানেক্টেড হতে পারি বিভিন্ন দেশের সঙ্গে। কিন্তু এই ল্যান্ডলকের কি হয়, ল্যান্ডলকের চারিপাশে কি থাকে, ল্যান্ডই থাকে, তো ল্যান্ড দিয়ে লক করা থাকে, ওই জন্য এটাকে ল্যান্ডলক বলা হয়। তো দুটো ল্যান্ডলক সাউথ আমেরিকাতে রয়েছে, প্যারাগুয়ে আর বলিভিয়া। আর সারা বিশ্বের ডবল ল্যান্ডলক দেশ রয়েছে 2টি। ডবল ল্যান্ডলক মানে কি, এই তো একটা দেশ, এই দেশের চারিপাশে তো ল্যান্ড দিয়ে আটকাই থাকবে, আরও ল্যান্ড দিয়ে আটকা থাকবে, মানে কোনো রকমভাবে একটা দেশের উপর থেকেও যেতে হলে আরও দেশকে অতিক্রম করতে হবে, এইটা ডাবলভাবে ল্যান্ডলক। তো এরকম রয়েছে 2টি দেশ, উজবেকিস্তান আর লেইচিস্তান হলো। এবার সাউথ আমেরিকা সম্পর্কে আমরা একটু দেখে নিই। দেখো, সাউথ আমেরিকার হাইয়েস্ট পিক হলো মাউন্ট অ্যাকোনগুয়া, যেটা আর্জেন্টিনাতে রয়েছে। ড্রাইস্ট ডিজার্ট হলো আটাকামা। ওয়ার্ল্ড হাইয়েস্ট অ্যাক্টিভ ভলক্যানো রয়েছে এখানে, ওজাস ডেল সালাডো, যেটা চিলি আর আর্জেন্টিনার বর্ডারে রয়েছে। ওয়ার্ল্ডের লংগেস্ট মাউন্টেন রেঞ্জ যেটা আছে, আন্দিস মাউন্টেন রেঞ্জ, সেটা এই সাউথ আমেরিকাতে রয়েছে। ব্রাজিলের এভারগ্রিন ফরেস্টের নাম কি, ব্রাজিলের এভারগ্রিন ফরেস্টের নাম হলো ব্রাজিলে এভারগ্রিন ফরেস্ট আছে, যেটাকে লাং অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়ে থাকে। আর এখানে যে তৃণভূমিটা রয়েছে, সেই তৃণভূমিটার নাম হলো কম্পাস, যেটাকে শিপটিম কাল্টিভেশনও বলা হয়ে থাকে। এবার একটু সায়েন্সের পার্ট দেখো। আবার সাউন্ড ট্রাভেল করতে পারে না কোথা থেকে, ভ্যাকিউম, শূন্যর মাধ্যমে সাউন্ড ট্রান্সফর্ম হতে পারে না, ট্রাভেল করতে পারে না, ওই জন্য না চাঁদে গিয়ে কোনো কিছু শোনা যায় না, ঠিক আছে।
ভ্যাকিউমে। আর সাউন্ড লঙ্গিটিউড ওয়েভ অর্থাৎ অনুদৈর্ঘ্যে ট্রাভেল করে। ভাইব্রেট ইন দ্য ডিরেকশন অফ প্রোপাগেশন অফ ওয়েভস। আর স্পিডটা, সাউন্ডের স্পিডটা কোথায় বেশি আর কোথায় কম দেখো, সলিডের সব থেকে বেশি, তারপরে লিকুইড, তারপরে গ্যাস। আর যদি হাইয়েস্ট স্পিড বলো তাহলে অ্যালুমিনিয়ামের সব থেকে বেশি, তারপরে স্টিল। আর লাইটের ওয়েভস কীরকম হয়? লাইটের ওয়েভস হয় ট্রান্সভার্স ওয়েভস অর্থাৎ অনুপ্রস্থ। তাহলে সাউন্ড অর্থাৎ শব্দ হলো অনুদৈর্ঘ্য, লঙ্গিটিউডিনাল ওয়েভ। আর যদি লাইট বলা হয় তাহলে সেটা বলা হয় ট্রান্সভার্স ওয়েভস বা অনুপ্রস্থ। স্টিল মিক্সড কী দিয়ে তৈরি হয়? স্টিল কী দিয়ে তৈরি হয়? Fe প্লাস কোবাল্ট প্লাস নিকেল, ঠিক আছে। আর অ্যালুমিনিয়াম সব থেকে বেশি কোথায় পাওয়া যায়? উড়িষ্যাতে অ্যালুমিনিয়াম সব থেকে বেশি পাওয়া যায়। অ্যালুমিনিয়ামের ওরের নাম হলো যে আকরিক সেটা হলো বক্সাইট। আর ওয়ার্ল্ডের সব থেকে বেশি অ্যালুমিনিয়াম পাওয়া যায় অস্ট্রেলিয়াতে। হলো, এবার কম্পিউটারের কিছু অংশ একটু দেখে নাও। সিম, আমরা যে ফোনে সিম ব্যবহার করি, যেটাকে আমরা বলি ফোনের সিম, তো সেই সিমের ফুল ফর্ম কি? সাবস্ক্রাইবার আইডেন্টি মডিউল। তাহলে সিমের ফুল ফর্ম কি? SIM, সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। এলইডি লাইট যে আমরা খাটাই, তো সেই এলইডির ফুল ফর্ম কি? লাইট ইমিটিং ডায়োড। LCD, লিকুইড ক্রাইস্টাল ডিসপ্লে। ROM, read only memory. RAM, random access memory. CPU, central processing unit. BIOS, basic input or output system. GPU, graphics processing unit. ALU, arithmetic logic unit. HTTP, hypertext transfer protocol. URL, uniform resource lector. এই কিছুদিন আগে যখন পরীক্ষা হলো, কোর্টের পরীক্ষা হলো, তো সেই কোর্টের পরীক্ষাতে এই কোয়েশ্চেনটা এসেছিল। এটা একটা PYQ, URL, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আচ্ছা, এবার দেখো, আবার একটু জিকের মধ্যে আসো। দেখো, উরুগুয়েতে ফার্স্ট ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছিল। ফিফা ওয়ার্ল্ড কাপ হলো ফুটবলের ওয়ার্ল্ড কাপ। তো ফুটবলের ওয়ার্ল্ড কাপ হয়েছিল, ওয়ার্ল্ড কাপ 1930-এ হয়েছিল, আর এখানে জিতেছিল উরুগুয়ে। 1930-এ কমনওয়েলথ গেমস হয়েছিল, যেটা হ্যামিল্টনে হয়েছিল, কানাডার। লংগেস্ট মেইনল্যান্ড কোস্টাল লাইন যদি বলা হয় ভারতের, তাহলে সেটা গুজরাট হবে। গুজরাটের কোস্টাল লেন্থ সব থেকে বেশি, 1214 কিলোমিটার, সেটা গুজরাটের। আর টোটাল কোস্ট লাইন যদি বলা হয় তাহলে 7516 কিলোমিটার। আর মেনল্যান্ডের কত? মেনল্যান্ডের হলো 6100 কিলোমিটার। আর মেনল্যান্ড লাক্ষাদ্বীপ, আর মেনল্যান্ডের সঙ্গে লাক্ষাদ্বীপ আর হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ইনক্লুড করে নয়, শুধু মেনল্যান্ডের হলো 6100, আর কোস্টাল লাইনের হলো 7516 কিলোমিটার। যদি বলতো যে লংগেস্ট কোস্ট লাইন কোথায় আছে, তাহলে আমরা আন্দামান নিকোবরকে ধরতাম। যদি বলতো মানে ওভারঅল যদি বলতো যে ভারতের লংগেস্ট কোস্ট লাইন কোথায়, তাহলে আন্দামান নিকোবর আমরা বলবো, 1962 কিলোমিটার। আর যদি ল্যান্ড মানে শুধু ল্যান্ডের মধ্যে পড়ে বা মেইন ল্যান্ডের মধ্যে যদি বলে, তাহলে আমরা গুজরাট বলবো। ওকে, তো মেইন ল্যান্ড কোস্ট লাইনে ছোট থেকে ছোট দেখো, সব থেকে বড় হলো গুজরাটে, তারপরে অন্ধ্রপ্রদেশে, তারপরে তামিলনাড়ু। আর যদি সব থেকে ছোট বলা হয়, শর্টেস্ট বলা হয়, তাহলে গোয়া। আর কোস্টাল বাউন্ডারি কটা আছে? কোস্টাল বাউন্ডারিতে 9টা স্টেটের সঙ্গে কোস্টাল আছে, আর 4টি ইউটির সঙ্গে আছে। হলো, চলো তাহলে আমরা এই পেজটা থেকে কি কি জানতে পারলাম? দুটো ল্যান্ডলক দেশের নাম জানতে পেরেছি, প্যারাগুয়ে আর বলিভিয়া। আর দুটো ডাবলি ল্যান্ডলক দেশের নাম হলো উজবেকিস্তান আর লেইচিস্টান। আর পৃথিবীর সব থেকে লংগেস্ট মাউন্টেন রেঞ্জ আছে সাউথ আমেরিকাতে, আন্দিস। আর লাংস অফ ওয়ার্ল্ড কাকে বলা হয়? ব্রাজিলের এভারগ্রিন ফরেস্টকে বলা হয়। ক্যাম্পাস যে তৃণভূমিটা, সেটা আছে ব্রাজিলে। সাউন্ড শূন্য মাধ্যমে ট্রাভেল করতে পারে না। আর সাউন্ডের ওয়েভ কি? অনুদৈর্ঘ্য
অর্থাৎ লঙ্গিটিউডানাল, আর যদি লাইটের ওয়েভস বলা হয় তাহলে সেটা ট্রান্সভার্স ওয়েভ অর্থাৎ অনুপ্রস্থ। স্টিল কী দিয়ে তৈরি হয়? এফি, কোবাল্ট অ্যান্ড নিকেল দিয়ে তৈরি হয়। অ্যালুমিনিয়াম আমাদের দেশে সবথেকে বেশি পাওয়া যায় উড়িষ্যাতে, আর যদি সারা বিশ্বে বলা হয় ওয়ার্ল্ডে তাহলে অস্ট্রেলিয়াতে। হলো? আচ্ছা, চলো নেক্সট পেজ আমরা দেখব কিছু রিসার্চ সেন্টার আমরা দেখব। সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, সেটা আছে সিমলাতে। কানপুরে কী আছে দেখো, কানপুরে পালস রিসার্চ ইনস্টিটিউট আছে, সুগার রিসার্চ ইনস্টিটিউট আছে। কোয়েম্বাটুরে সুগার কেন অর্থাৎ আখের রিসার্চ ইনস্টিটিউট আছে। কটকে রাইস রিসার্চ ইনস্টিটিউট আছে। রাজমুন্দ্রিতে টোবাকো আছে। লখনৌতে ড্রাগস, আর লখনৌ কার হেডকোয়ার্টার, সিডবির হেডকোয়ার্টার কিন্তু লখনৌতে আছে। চলো তাহলে কানপুরে কী আছে? কানপুরে আছে পালস আর সুগার, কোয়েম্বাটুরে সুগার কেন, কটকে রাইস, রাজমুন্দ্রিতে টোবাকো, লখনৌতে ড্রাগ, আর পটেটো আছে কোথায়? আলু রিসার্চ সেন্টার কোথায় আছে? সিমলাতে আছে। ঠিক আছে, আচ্ছা এবার কালিদাস। দেখো কালিদাসের লেখা কিছু বইয়ের নাম: কুমারগুপ্ত, মালবিকা অগ্নিমিত্রা, অভিজ্ঞান শকুন্তলা, মেঘদূতম, ঋতুসংহার, এগুলো আছে। আর অগ্নিমিত্রা হলো পুষ্যমিত্র শুঙ্গের পুত্রী। আর এই পুষ্যমিত্র শুঙ্গের ফাউন্ডার কে ছিল? তোমার শুঙ্গ বংশের ফাউন্ডার ছিলেন। আর এরা সময় পতঞ্জলি ছিলেন। পতঞ্জলির লেখা হলো মহাভাষ্য লিখেছিলেন। ঠিক আছে, মহাভাষ্য লিখেছিলেন। এগুলো খুব ইম্পর্টেন্ট। আর দেখো এই পুষ্যমিত্র কে ছিলেন? সৌর বংশের শেষ মৌর্য বংশের রুলার। বৃহদ্রথ থেকে সিংহাসন নিয়েছিলেন, বৃহদ্রথকে হারিয়ে তারপর সিংহাসনে বসেছিলেন। এখানে ইম্পর্টেন্ট হলো কালিদাসের কী আছে? কুমার সম্ভব, মালবিকা অগ্নিমিত্রম, অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূতম, ঋতুসংহার, এগুলো ইম্পর্টেন্ট। আর পতঞ্জলির লেখা কী ছিল? পতঞ্জলির লেখা ছিল মহাভাষ্য। আর পতঞ্জলি কার সময়কালে ছিল? শুঙ্গ বংশের সময়কালে ছিল, পুষ্যমিত্রর সময়কালে ছিল। ঠিক আছে, নেক্সট আমরা দেখব দিল্লির সঙ্গে কী রিলেটেড আছে। দেখো দিল্লিতে কি আছে? হুমায়ুনের টম্ব আছে, ইন্ডিয়ান গেট আছে, আলাই দরওয়াজা রয়েছে। আচ্ছা, এই হুমায়ুন টম্বের সঙ্গে কী রিলেশন আছে? দেখো এই হুমায়ুন টম্ব ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়েছে। ঠিক আছে, এটা কে বানিয়েছিল? এটা বানিয়েছিল হাজি বেগম, এই হুমায়ুনের ওয়াইফ বানিয়েছিল। আর এটা চারবাগ স্টাইলে বানানো, চারবাগ অফ মানে যে আর্কিটেকচার সেই স্টাইলে বানানো। দেখো এই যে এরকম স্টাইলে বানানো। ইন্ডিয়ান গেট তৈরি করেছিল এডউইন লুটিয়ান্স। আলাই দরওয়াজা কে বানিয়েছিল? আলাউদ্দিন খলজি সিরি শহরও তৈরি করেছিলেন, গ্যারিসন টাউন ফর আর্মি। বুলন্দ দরওয়াজা তৈরি করেছিলেন আকবর। গুজরাট জয় করার পরে তিনি এটা বানিয়েছিলেন, 1571 বানিয়েছিলেন। আর এটা আগ্রাতে। আগ্রা কোন নদীর তীরে? আগ্রা হলো সরজু নদীর তীরে। এবার দেখো ফতেপুর সিক্রি বানিয়েছিল কে? আকবর বানিয়েছিলেন। শেখ সিলিম চিস্তি, ওনার স্মরণে এটা বানানো হয়েছিল। 1571 থেকে 73 এর মধ্যে বানিয়েছিলেন। আকবর আরও কিছু বানিয়েছিলেন। দেখো 1571 মনসবদারি প্রথা করেছিল। মনসবদারি প্রথা কি? র্যাঙ্ক অনুযায়ী মানে যারা আকবরের আন্ডারে কাজ করতেন তাদের র্যাঙ্ক অনুযায়ী এটা বানিয়েছিল মনসবদারি প্রথা। তো এখানে দেখো জাট হলো আর্মি ম্যানদেরকে বলা হতো, আর শাওয়ার মানে যারা হর্সম্যান ছিল তাদেরকে শাওয়ার বলা হতো। আর হুমায়ুন কি বানিয়েছিল? দিন পানাহা বানিয়েছিল, এই সিটিটা বানিয়েছিলেন। শূদ্রক, দেখো শূদ্রকের লেখা কি আছে? শূদ্রক কি ছিলেন? একজন সার্জন ছিলেন। অস্ট্রেলিয়াতে একটা সার্জারি ইউনিভার্সিটি আছে, সেখানে ওনার একটা মূর্তিও রাখা রয়েছে। রাজতরঙ্গিনী কার লেখা? কলহনের লেখা, যেটা সংস্কৃত ভাষাতে লেখা, আর কাশ্মীরের হিস্ট্রি বর্ণিত আছে এখানে। অষ্টাধ্যায়ী লেখা কি? পানিনি, যেটা সংস্কৃত ভাষাতে লেখা, আর সংস্কৃতের এটা গ্রামার বই একটা। গীতগোবিন্দ কার লেখা? গীতগোবিন্দ জয়দেবের লেখা। আচ্ছা, ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়াল কি? এটা হলো ভাইরাস হলো ডিএনএ, আরএনএ কি? রেট্রোভাইরাস। আর মানে যে কোভিড ভাইরাস 2020-21 যে কোভিড ভাইরাস ছড়িয়েছিল সেটা কিন্তু একটা আরএনএ ভাইরাস।
আর এই ভাইরাসটা কি সেমি লিভিং, ঠিক আছে। এবার ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, এটা সম্পর্কে একটু দেখো। এখানে 15 জন মেম্বার থাকে, তার মধ্যে 5 জন পার্মানেন্ট থাকে আর 10 জন নন পার্মানেন্ট থাকে। এই 10 জন যারা থাকে, যে দেশগুলো থাকে, সেই দেশগুলো আবার 2 বছরের জন্য হয়, পার্মানেন্ট নয়, ঠিক আছে। তো এই 5 জনের মধ্যে কে কে থাকে? ফ্রান্স, রাশিয়া, আমেরিকা, চায়না, ইংল্যান্ড। আর ব্রেন অফ কম্পিউটার কাকে বলা হয়? সিপিইউকে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে ব্রেন অফ কম্পিউটার বলা হয়। তো আমরা এই পেজ থেকে কী কী জানলাম আর একবার রিভিশন চলো দিয়ে নিই। আলু রিসার্চ রয়েছে সিমলা, কানপুরে রয়েছে পালসার সুগারের, কোয়েম্বাটুরেতে রয়েছে সুগার ক্যানের, কটক রাইস, রাজমন্দ্রি টোব্যাকো, লখনৌ ড্রাগস, আর লখনৌ কি সিডবির হেডকোয়ার্টার। কালিদাসের লেখা কী কী ছিল? কুমার সম্ভব, মালবিকা, অগ্নিমিত্রা, অভিজ্ঞান শকুন্তলা, মেঘদূতম, ঋতুসংহার। পতঞ্জলি কি লিখেছিলেন? মহাভাষ্য লিখেছিলেন। শূদ্রক কে ছিলেন? একজন সার্জেন ছিলেন। রাজতরঙ্গিনী কলহনের লেখা। এখান থেকে কাশ্মীরের হিস্ট্রি আমরা জানতে পারি। অষ্টাধ্যায়ী লেখা পানিনি। আর পানিনি এটা কি? সংস্কৃতের গ্রামার বই। গীতগোবিন্দ জয়দেবের লেখা। আর আলাই দরওয়াজা কে বানিয়েছিল? আলাউদ্দিন খলজি বানিয়েছিলেন। বুলন্দ দরজা আকবর বানিয়েছিল। ফতেপুর সুকরি আকবর বানিয়েছিলেন। মনসবদারি প্রথা চালু করেছিলেন আকবর। হুমায়ুন দিন পানাহা তৈরি করেছিল। আর ইউনাইটেড নেশনসের 15 জন মেম্বার থাকে, তার মধ্যে 5 জন পার্মানেন্ট, 10 জন নন পার্মানেন্ট। 5 জনের মধ্যে আছে কে? ফ্রান্স, রাশিয়া, আমেরিকা, চায়না, ইংল্যান্ড। আর ভাইরাস কি? ভাইরাস হলো সেমি লিভিং ভাইরাস, ডিএনএ আরএনএ। কোভিড যে ভাইরাস হয়েছিল সেটা আরএনএ। চলো, এটা একটা পেজ শেষ হলো। আর একটুখানি আমরা পড়ব, দেখো 13টা রত্ন আমরা একবার রিভিশন দিয়ে ছেড়ে দেব। 13টা রত্ন, দেখো আমরা একবার রিভিশন দেব। এখনো পর্যন্ত ভারতের 13টি মহারত্ন কোম্পানি রয়েছে। আমি 13টার নাম লিখেছি। চলো একবার রিভিশন করে নেওয়া যাক। ওয়েল, ভারত হেভি ইলেকট্রনিক্যালস লিমিটেড। বিপিসিএল, ভারত পেট্রোলিয়াম কোঅপারেশন লিমিটেড। সিআইএল, কোল ইন্ডিয়ান লিমিটেড। গেইল ইন্ডিয়া লিমিটেড। এইচপিসিএল, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। আইওসিএল, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, IOCL, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। এনটিপিসি, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। অয়েল কি আছে? অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড। তারপরে রয়েছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। সেইল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। অয়েল ইন্ডিয়া লিমিটেড। পিএফসি, পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন। আর কি রয়েছে দেখো? REC, রুরাল ইলেকট্রিফিকেশন অফ কর্পোরেশন। এটুকু রয়েছে। এবার আমরা একটু বিমস্টিক সম্পর্কে জেনে নিই। বিমস্টিকের ফুল ফর্ম কি? বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সিকিউরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। বিমস্টিক তৈরি হয়েছিল 1997 খ্রিস্টাব্দে, আর এটার হেডকোয়ার্টার হলো ঢাকা। আর বিমস্টিকে কে কে আছে সেটা দেখো। বিমস্টিকে কে কে আছে? বিমস্টিকের যে স্পেলিংটা রয়েছে সেখান থেকেই আমরা পেয়ে যাব। দেখো, বি ফর বাংলাদেশ, আই ফর ইন্ডিয়া, এম ফর মায়ানমার, এস ফর শ্রীলঙ্কা, টি ফর থাইল্যান্ড, আর দুটো এক্সট্রা নেপাল ভুটান। এটা তো বাই নেপাল ভুটান। তাহলে বিমস্টেকের ফুল ফর্ম কি? বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। আর হেডকোয়ার্টার হলো ঢাকা। তৈরি হয়েছিল 1997 খ্রিস্টাব্দে। কে কে আছে দেখো? বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল, ভুটান। কেলভিন টেম্পারেচার মাপা হয় কেলভিন দিয়ে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 273 ইকুয়াল টু কেলভিন। আর ফারেনহাইট ইকুয়াল টু কি? ফারেনহাইট ইকুয়াল টু সেন্টিগ্রেড ইন্টু 9/5 প্লাস 32। আর -40 ডিগ্রি সেলসিয়াসে
কি হয়, সেলসিয়াস অর্থাৎ সেন্টিগ্রেড এবং ফারেনহাইট সমান হয়। এবার আমরা কিছু ভাইরাস গঠিত রোগ দেখব। দেখো ভাইরাস গঠিত রোগ কি কি আছে। ভাইরাস গঠিত রোগ আছে ডেঙ্গু, যেটা এডিস মশা ছড়ায়, ফিমেল এডিস মশা ছড়ায়, মাসেলস, ইনফ্লুয়েঞ্জা, স্টার রোগ, সোয়াইন ফ্লু, হেপাটাইটিস, রেবিস, এইডস, এনকেফালাইটিস, স্মল পক্স এডওয়ার্ড জেনার আবিষ্কার করেছিলেন, মামস, পোলিও। পোলিওটা জোনাস সাল্ক আবিষ্কার করেছিলেন, পোলিওর টিকা। তো আজকে এই পর্যন্তই। এরকম রিভিশন তোমরা করতে থাকো আমার সাথে, কেমন লাগলো আমাকে জানিও। আরও তোমরা রিভিশন করতে চাও কি না জানিও। তো এরকম সহজে রিভিশন করো, জাস্ট কানে হেডফোন দাও আর রিভিশন করো। রিভিশন করলেই মনে থাকবে, রিভিশন না করলে মাথা আবার খালি হয়ে যাবে। তো পড়তে থাকো, শিখতে থাকো, সঙ্গে থাকো, স্টে পজিটিভ। থ্যাংক ইউ।